আপনি যদি ৩ মাসের মধ্যে ইংলিশ স্পিকিং করতে চান তাহলে আপনাকে ৪ টা জিনিস করতে হবে। তার মধ্যে একটা হলো যে এই যে ইট অর্থ হলো এইটা, ওইটার সাথে যদি আমরা একটা এস লাগাই দিই ইটস হয়ে যায়, সেটা হচ্ছে তখন অর্থ দাঁড়ায় এইটার, অথবা ওই যে ইট বস্তুটা ছিল ওইটার সম্পর্কে আমরা এখন কিছু বলতেছি, বা ওইটার আন্ডারে ওর কিছু একটা আছে, ওইটার অস্তিত্বের মধ্যে কিছু একটা আছে, এরকম কিছু সম্পর্কে বলতেছি। উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হবে। যেমন আমরা যদি বলি যে দ্য ক্যাট লিকড ইটস প, তাহলে ইটস প মানে কি, তার তার যে থাবাটা আছে, তাহলে ইটস প অর্থাৎ তার থাবাটা সে চেটেছে। তার মানে আমরা বলতে পারি দ্য ট্রি লস্ট ইটস লিভস, অর্থাৎ তার ওই ট্রির, ওই গাছের যে নিজস্ব পাতা ছিল ওই পাতাগুলো সে হারিয়েছে। দ্যাটস ওয়াই ইটস আমরা ব্যবহার করেছি, যে গাছটি তার পাতা হারিয়েছে। তারপর দ্য কোম্পানি ইনক্রিজ ইটস প্রফিটস, দ্য কোম্পানি তার লাভ, কোম্পানিটা নিজের লাভ, ইটস অর্থাৎ নিজের লাভ বাড়িয়েছে, নিজের লাভটা বাড়িয়েছে। তারপর দ্য বার্ড বিল্ড ইটস নেস্ট, পাখিটি তার বাসা বানিয়েছে। দ্য কার লস্ট ইটস স্পিড, এইটা গাড়িটি তার নিজের গতি হারিয়েছে। তারপর দ্য ফোন হ্যাজ ইটস ওন চার্জার, তাহলে ফোনটি নিজস্ব চার্জার আছে। এভাবে আমরা ইট শব্দটি ব্যবহার করতে পারি।